আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর কি বলবো, গরমের কথা। গরম তো সব জায়গাতেই, তো আমাদের এখানে তো তেমনই। যেমন গরম তেমন কারেন্ট থাকে না। তো যাই হোক, রান্না বাড়া যে কি করব, কিছুই ভালো লাগে না খেতে গরমের কারণে। এখন ছেলেদের জিজ্ঞাসা করছি যে কি খাবে, বলে রান্ধো তোমার যেটা ইচ্ছা। মানে রান্না করার পরে কিন্তু মুখে মজা লাগে না কি। তো আপনাদের কি অবস্থা, মুখে রুচি কি আছে নাকি জানাবেন তো, নাকি শুধু আমাদের ঘরেরই, শুধু আমার না, আমাদের ঘরে আমার ছেলের তো এই অবস্থা। এখন কি রান্না করব কিছুই খুঁজে পাচ্ছি না। ছেলেদের জিজ্ঞাসা করলাম, ওরা বললো তো রান্না করো তোমার যেটা ইচ্ছা। তো দেখি এখন গরমে শুধু আমার কাছে একটু ভর্তাই ভালো লাগে। শুধু মন চাই একটু ভর্তা দিয়ে ভাত খেতে পারবো। তো দেখেন আজকে এখানে আমি ভর্তা বানাবো। এটা হলো বরবটি, বা অনেকে লুই বা বলে। তো ঠিক আছে, তো আমি এটা ভর্তা বানাবো। তো আগে এটা কেটে নেই, আরও তো রান্না করতে হবে, কিন্তু এটা আগে সব কাটাকাটি করে রেডি করি, তারপরে দেখি আর অন্য কি কি করব না করব। আসলে রান্নার প্যারা তো অনেক, রান্নাঘরে তো অনেক সময় থাকতে হয়। আর এই বরবটি ভর্তার সাথে আমি এখানে যে চিংড়ি মাছ দিব, বড় বড় চিংড়ি দেখে আমি যে কয়টাই নিছি, ছোট হলে তো আরও বেশি নিতে হতো। তো দেখতে থাকুন আজকের ভিডিওটি, আশা করছি ভালো লাগবে। তো আমি আগে কাটাকাটি শেষ করি, তারপরে রান্না বসাবো। আমি এখানে সব কাটাকাটি করে নিছি। এই যে আমি যে বরবটি ভর্তা করবো সেই জন্য সব আমি কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে এই যে চিংড়ি মাছ আর রসুন কেটে নিছি। তারপরে এখানে পাট শাক ভাজি করব, আর এই তো ইলিশ মাছ রান্না করব। তো সব কাটাকাটি শেষ, আমি এখন এক এক করে রান্না বসে। আগে আমি বরবটি ভর্তা করব, সেটার জন্য সবগুলো সেদ্ধ করে নিই। আগে চিংড়ি মাছটা ভাজি। চিংড়ি মাছটা লাল লাল করে ভাজার পরে এই যে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে এবার ভাজবো। আমি এখানে চিংড়ি মাছ লাল হওয়ার পরে রসুন, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখন সবগুলোর সাথে ভাজা ভাজা করব। আর এখানে হলো আমি বরবটি সেদ্ধ দিছি। তো এখানে পুরোপুরি সেদ্ধ করব না, অর্ধেক সেদ্ধ করার পরে আমি এই যে এখানে দিয়ে দিব, তেলে ভাজা ভাজা করবো আর কি। আমার তো গরম, এই যে দেখুন এটা হয়ে গেছে। বরবটি যে ভর্তা করব সেটার জন্য আমি এখানে সেদ্ধ করে নিলাম। এখন আমি পাট শাক ভাজি করব। পাট শাক ভাজির জন্য পেঁয়াজটা দিয়ে তেলের ভিতরে একটু হালকা একটু, অত লাল করি নাই, বেশি ভাজা ভাজা করলে আবার মজা লাগবে না। পাট শাকটাই পাবে, পেঁয়াজটা হালকা একটু কাঁচা কাঁচা রাখলে ভালো লাগবে। তো এখন পাট শাক দিয়ে দিই বিসমিল্লাহ। পাট শাক দেওয়া হয়ে গেল, এখন আমি নাড়াচাড়া করে দিব। তারপরে কাঁচামরিচটা পরে দিলাম। আমি পেঁয়াজের সাথে দিই কাঁচামরিচটা, দিলে দেওয়াও যায়। আর দিব লবণ, লবণটা প্রথমে অল্পই দিলাম। এখন নাড়াচাড়া করে দিই। এখন তো শাক অনেকগুলো দেখা যাচ্ছে, পরে কিন্তু কমে যাবে, তখন নাড়াচাড়া করতে সুবিধা হবে। আর এখন আমি ইলিশ মাছটা রান্না করবো। এখানে দেখেন ইলিশ মাছ আজকে রান্না করবো। আর ইলিশ মাছের আজকে পাতলা ঝোল রান্না করবো, হাতে মেখে একদম একসাথে বসিয়ে দিলে পাতলা ঝোল রাখবো। পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে লবণ দিলাম, দিব মরিচ, তারপর দিব হলুদ। এই হলো আমার ইলিশ মাছের মশলা।
পরিমাণটা তো আপনারা আপনাদের মাছ অনুযায়ী মাছ বুঝে দিবেন। এই তো আমি সয়াবিন তেল দিব, একটু পরে দিই। আগে আমি সবগুলো হাতে একটু কষতে নিব, তাহলে কী হবে পেঁয়াজটা নরম হবে আর কি। এই যে দেখেন এখন আমি তেল দিব, আর ইলিশ মাছে অল্প তেলই লাগে। এমন তো আমি তেল বেশি খাই না, একটা অল্প অল্প তেলে আমি রান্না করার চেষ্টা করি। দেখবেন আমি শাক ভাজি করি, এটা তো আমি অল্প তেলই দিই, যে কোনো ভাজিতে আমি অল্প তেলই দিই। তো এই তো হয়ে গেল, এখন আমি ইলিশ মাছ দিয়ে দিব। এখন দেখেন এইগুলো আমি এভাবে হাতে সবগুলো মেখে নিচ্ছি পেঁয়াজ ময় মশলার সাথে। ইলিশ মাছে কিন্তু আমি ময় মশলা তেমন খাই না, হলুদ মরিচ ছাড়া, আপনারা জানেন। আমি এখানে জিরা গুঁড়া বা কি ধইনার গুঁড়া এগুলো আমি কিচ্ছু দিই না, শুধু আমি হলুদ মরিচ দিয়েই খাই। তো এখন আমি পানি দিয়ে দিই। আজকে মাছটা কাঁচাই রান্না করব। এই তো দেখেন আমি তো এখানে ইলিশ মাছটা বসিয়ে দিলাম। এই যে একটু পানি রাখছি বেশি, কারণ এটা আর কি ঝোল ঝোল রাখবো আর কি, পাতলা ঝোল রাখবো। তো এটাকে মানে কি বলে পানি খোলাও বলা যায়, অনেকে ইলিশের পানি খোলা বলে। তো একদম জাল দেওয়া মাছের মতো স্বাদ লাগবে। আর এই তো দেখেন এখানে পাট শাক ভাজিটা হয়ে আসছে প্রায়। তো পাট শাক তো রান্না করতে তেমন সময় লাগে না, এটা জলদি গলে যায়। আমি এখন ভর্তাটা বেটে নিব। মানে শাক ভাজি শেষ, শুধু এখন ইলিশ মাছটা চুলাতে আছে। তো ঢাকা অবস্থায় আমি ভর্তা বেটে নিব। এটা তো ব্লেন্ডারও করা যায়, কিন্তু আপনারা জানেন আমি বেশিরভাগ পাটাতেই বেটে ভর্তা বানাই। আর ব্লেন্ডার আজকে বানাতেও পারবো না, কারণ কারেন্ট নেই। লবণটা দিই, বাটবো সবই, আগে চিংড়িগুলো বেটে নিই। বিসমিল্লাহ। এমনিতে ভর্তা আমার পাতাতে বাটতে ভালোই লাগে। মাঝে মধ্যে অনেক আইটেম বাটি, তখন একটু কষ্ট হয়। আজকে তো একটা ভর্তাই বানাবো, শুধু বরবটি। তো ঠিক আছে, বাটাবাটিটা শেষ করি। ভর্তা তো বাটা শেষ হয়ে গেল, অনেক সময় লাগছে ভর্তাগুলো বাটতে, ঘাই মাছও বয়ে গেছি গা। কারেন্ট অন্য জায়গায় আছে, আমাদের এখানে জানি তারি খাম্বাতে কি সমস্যা, তাই অনেকক্ষণ ধরে নাই আর কি। তো আমি ভর্তাগুলো উঠিয়ে নিচ্ছি। এই তো আমি এখন কটা ভাত খাবো। ভর্তা বাটতে বাটতে ক্ষুধা লেগে গেছি গা, আর ভর্তা বাটলে তো আমার ভাত খেতে মনে যায়। গরম গরম ভাত। তো আপুরা চলে আসো আমার বাড়িতে, ভর্তা দিয়ে ভাত খেয়ে যাও। যাদের কিছু ভাত খেতে মানে কোনো কিছু দিয়ে ভাত খেতে মন চাচ্ছে না এই গরমে, তারা আসতে পারো আমার বাড়িতে। বরবটি ভর্তা করছি চিংড়ি মাছ দিয়ে, সেই মজা হয়েছে। গরম গরম ভাত, বিসমিল্লাহ। সেই রকমই মজা হয়েছে। আজকে একটু ভর্তাটা ঝাল কম হয়েছে, কাঁচামরিচ দেওয়া করছি তো, মানে আমার দিকে ঝাল একটু কম, কিন্তু ছেলেদের জন্য ঠিক হয়েছে। আমি একটু ঝাল বেশি পছন্দ করি, ছেলেরা তো খায় পায় না এত ঝাল, আজকে ওদের জন্য ঠিক আছে। রান্না তো শেষ, আমি রান্নাঘর গুছিয়ে তারপর ছেলেদের ভাত দেবো এখন।
আমি সব কিছু বাটিতে বেড়ে ফেলছি আর ওদের ভাত দিব। আজকে মাহিদা গোসল করতে পারে নাই, শুধু সাইড একা করা পারছে। কারেন্টের কি সমস্যা? হ্যাঁ হ্যাঁ, মানে সাইডে যা ছিল টাঙ্কি পানি এটা গরম আসছিল, এটা দেয় না হয়েছে। মাহিদা আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করতে চায় কারেন্ট আসলে। এখন যেহেতু ক্ষুধা লাগছে তাই ভাতটা খাইয়া উঠুক। এই যে আমি ভর্তা দিই আর ভাজিদের সাথে না, আজকে ভর্তা তোমাদের মন মতো হয়েছে, ঝালটা একটু কম হয়েছে। ভাজির চামচ রান্না হলে দেখি ভাজি কিনা। ও ডালও কিন্তু আছে, ডাল আজকে রান্না করি না, কালকে আছে আর কি। তো এই গরমে কার বাসাতে কি রান্না করছেন গো আপুরা, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি তো দেখাই প্রতিদিন কি রান্না করলাম। আর আজকে এই যে আমার ইলিশ মাছের তরকারিটা একটু সামনে নিয়ে আসুন, দেখেন কতটা ঝোল রাখছি। এই ঝোলটা দিয়ে যে ভাত খেতে যা হবে না, তো এরকম ইলিশ মাছের ঝোল খেতে কার কার পছন্দ? আমার তো অনেক ভালো লাগে। সাইদ তুমি আসো, হয়েছে না? থ্যাংক ইউ। সাইদ তো ভাত খেতে বসে পড়লো, এখন সে ভাত খাবে। এই যে বোতল থেকে পানি, হ্যাঁ অনেকক্ষণ ধরে পানি আর না গরমে রয়েছে। তাহলে ভাই তুমি খাইবা না? খাইবা? অত ঠান্ডা না না? আচ্ছা তাহলে এই যে মগের পানিগুলো এই যে বেসিনে ফেলাইলো, বাইরটাও দাও। অত গরম? গরমই তো, হ্যাঁ সবগুলা পানির বোতল খালি হয়েছে, ভরতইব। বসো বসো জলদি বসো, আমার রান্নাঘর গোছানো বাকি। হ্যাঁ ডালা পারবা না? গরম পানি না সাইদ আজকে না হইয়া, সাইদ সকাল থেকে খালি গায়ে। সাইদ বলবে ভর্তাটা কেমন হয়েছে। ইয়ামি? আর মজা না? ও আচ্ছা, আমি দোষে শুধু ইয়ামি হয়েছে বুঝি, মজা হয় নাই। ওই জ্বর পানি খাওয়া শুরু হয়ে গেল, একটু দিব। মাই জাল হয়েছে? তুমি পানি খাইছো অনেকবারও? মাইদা একবারও পানি খাই নাই। তো তোমরা ভাত খেতে খেতে তোমার কামুন হারা আন্টি তোমাদের কালকে যে ভিডিওতে নেই নাই, মানে নেই নাই কি আমি সময় পাই নাই তোমাদের খাওয়ার ভিডিও করতে। তো তোমার আন্টি আবার জিজ্ঞাসা করলো মাহি সাইদ কোথায় আমার বাবা দুইটা, তাদের দেখতে পারতাছি না ভিডিওতে। তো তোমরা তোমার আন্টিকে থ্যাংক ইউ দাও, মানে এত ভালোবাসে তোমাদের যে একদিন না দেখতে পেরে দেখো তোমাদের ব্যাপারে আবার জিজ্ঞাসা করলো। আইসল্যাং থেকে আমাদের ভিডিও দেখো আর এত ভালোবাসো, তুমি আমার ভিডিওকে ভালোবাসো, আমাকে আমার ছেলেদেরকে। তো কি বলবো, তোমার কাছে আসলে আমরা অনেক কৃতজ্ঞ। মানে তুমি প্রতিদিনই ভিডিও দেখে আমাদের কমেন্ট করো আর এত এত ভালোবাসা দাও। তো তোমরা আন্টিকে ধন্যবাদ দিয়ে দাও। ধন্যবাদ আন্টি, ভালোবাসার জন্য। মাহিদ কিছু বলো। আসলে মানে বুঝছো না, একটা মানুষ কিভাবে একটা ভালোবাসতে পারে। হ্যাঁ তাও ভিডিওতে দেখে, আমরা তো তাকে দেখি নি কোন সময়, হ্যাঁ খালি কমেন্টে দেখি। তো আপু তোমার ব্যাপারও আমার ছেলেরা জিজ্ঞাসা করে যে আজকে আন্টি কমেন্ট করছিল, বা দেখো আম্মু এই আন্টি কত ভালো, সেই কোন দূর দেশে থাকে আইসল্যান্ড, সেখান থেকে আমাদের ভিডিও দেখে আমাদের এত ভালোবাসে। তুমি শুধু আমার দুই ছেলেকে না, আমার ভিডিওকে ভালোবাসো, আমাদেরকে মানে আমাকে, ওদের আব্বুকে, সবাইকেই। তো তোমাকেও আমরা অনেক ভালোবাসি। তো ঠিক আছে আপু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবসময় এভাবে আমাদের পাশে থেকেও আমাকে সাপোর্ট করে যেও, আমার ভিডিওকে, আমার ছেলেদেরকে। তো তোমরা খাওয়া দাওয়া শেষ করো।